নমস্কার, আমি কৌশানী গুপ্ত রহমান। আমার ছেলে শুভমন শেখ ক্লাস 5B তে পড়ে। ও এখানে লোয়ার নার্সারি থেকে পড়ছে। তো জার্নিটা খুব স্মুথ, খুব ভালো, স্যাটিসফাইং। তো কেন স্যাটিসফ্যাকশনটা আমার কারণ, তার পিছনে কিছু কিছু কারণ। তো সেটা পয়েন্ট ওয়াইজ বললে খুব সুবিধা হবে। ফার্স্ট অফ অল, এখানকার যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, এটা এত হাই যে আমাকে বাড়িতে গিয়ে ছেলে এখানে স্কুলে যা পড়ে যায় সেটা বাড়িতে গিয়ে আমাকে আর কিছু পড়াতে হয় না, শুধু আমাকে দেখতে হয় যে ও হোমওয়ার্কটা ঠিকঠাক করছে কিনা। যদি কিছু ভুল থাকেও বা আমি বলি না, কারণ বললে কি হবে, আমার ঠিক করার থেকেও ম্যামরা যদি চেক করে রেড ইঙ্ক দিয়ে করে তাহলে ওর সেটা মনে থাকবে। আর সেইভাবেই ও করে যাচ্ছে, আমাকে সেরকম কিছুই টিউশন কিছু দিতে হয়নি এখনো পর্যন্ত। ও এখান থেকেই যা করে সেটাই আমার জন্য এনাফ হয়ে যায়। তাছাড়াও এখানে যে মানে শুধু ভালো ছেলেদেরকে নিয়ে এগিয়ে যাওয়া, এইটা এই স্কুলের এম নয় আমার মনে হয়। পিছিয়ে যে পড়ে থাকা স্টুডেন্টদের তাদের জন্য সেম এনারা কেয়ার করেন। এক্সট্রা ক্লাসেস বা এদের জন্য সবার আইকিউ লেভেল তো সমান থাকে না, তাদের জন্য এক্সট্রা একটা সেট অফ কোয়েশ্চেন পেপারস করা হয়, যেটা ওরা করে। আর মানে ওদের মনোবল যাতে না ভেঙে যায়, যাতে ওরা সেখানেও ভালো মার্কস পেতে পারে, সেটারই চেষ্টা করেন এনারা সবসময়। তাছাড়াও পরীক্ষার পরেও এক্সট্রা ক্লাসেস থাকে ওদের জন্য যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট। পরীক্ষার পরে এক্সট্রা ক্লাস থাকে, যেটা কিনা কোয়েশ্চেন পেপার সলভ করা হয়। মানে কারো কনফিউশন থাকতেই পারে যে এটা কেন আমি এটা লিখেছিলাম কিন্তু কেন মার্কসটা পেলাম না, তো সেই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যায় সেই ক্লাসগুলোতে। মানে কোয়েশ্চেন পেপারটাকে পুরো ফুললি সলভ করা হয় কিভাবে লিখতে হতো বা কিভাবে লিখতে হবে। তাছাড়াও এখানকার যে মাদারলি অ্যাম্বিয়েন্স, আমার ছোট মানে সেকেন্ড চাইল্ডকে আমি এখানে সামার ক্যাম্পে দিয়েছিলাম। শি ইজ ভেরি মাচ মানে অ্যাকাস্টমড হয়ে গেছিল এখানে। আর মানে বাচ্চারা, শিশুরা খুব ভালো বোঝে যে এখান উল্টো দিক থেকে রিটার্নটা আসছে, কিরকম তারা কেয়ার পাচ্ছে। সেই জন্যই মানে এখান থেকে সেই কেয়ারটা পেয়েছিল নিশ্চয়ই, সেই জন্যই সে এখনো স্কুল যাব বলতে থাকে। এটাও একটা ভালো। আরেকটা, এখানকার ডেকোরাম, মানে প্রিন্সিপাল ম্যাডামের এই স্ট্রিক্ট গভর্নমেন্ট না থাকলে এটা আমার মনে হয় না সম্ভব হতো। মানে আমি দেখেছি যখন ওই মেয়েকে নিয়ে আসতাম, বসে থাকতাম, তখন দেখতাম যে স্টুডেন্টরা বাইরে থেকে আসছে, কথা বলতে বলতে আসছে, জাস্ট স্কুলে ঢুকছে, সেই সময় ওদের বিহেভিয়ার মানে পুরো চেঞ্জ হয়ে যায়। তখন তারা একটা রুটিনের মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে ঢুকে পড়ে। আর সেটা ভয় থেকে হোক, যেটার জন্যই হোক না কেন, সেটা ওদের ফার্দার লাইফের জন্য খুবই ভালো হবে সেটা। আর কি বলতে পারি, দেখুন সব তো ভালো হয় না, কিছু খারাপও আমার লেগেছিল। ছোটবেলায় মনে হতো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি একটু বেশি হতো, বিশেষ করে আউটডোর গেমস যদি একটু বেশি হতো খুব ভালো হয়। তো সেটা আস্তে আস্তে আমাকে কিছু বলতেও হয়নি, আস্তে আস্তে দেখছি সেটাও অনেক কিছু ইনক্লুড করে ফেলেছেন এনারাই নিজেরাই। চলছে এখন অনেক কিছু আউটডোর গেমস। তো আর কি, আপাতত এটুকুই মনে পড়ছে। থ্যাংক ইউ সো মাচ।